আজকের রেসিপিটা তৈরি করতে এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন কিমা, 1 কাপের মতো নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখন কিমার মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ব্রেডক্রাম্স দিয়ে দিচ্ছি হাফ কাপ। দুই তিনটা কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত ইউজ করেও এটাকে খুব ভালো করে মেখে নিতে পারেন। চিকেনের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এভাবে হাতে অল্প একটু তেল নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন আমি একে একে বলগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জারে আমি বেরেস্তাগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি রান্নায়। এখন আমি প্যানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি 4টা এলাচ, 2টো দারচিনি এবং 2টো লবঙ্গ দিয়ে দিলাম। গরম মশলাগুলোকে একটু ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই মশলাগুলোকে সামান্য করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ড করে রাখা বেরেস্তার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা লো আঁচে রেখে এটাকে 2 মিনিট যাবত একটু ভেজে নিতে হবে। এই মশলাটা এখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আবারও মশলাগুলোকে 2 মিনিট যাবত নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এখন একে একে গুঁড়া মশলা দিব। এখানে হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা এখন পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে লো আঁচে রেখে 3 মিনিট যাবত আমি এটাকে একটু জাল করে নিচ্ছি।
মশলার পানিতে এখন বলক চলে এসেছে। এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আরও 2 মিনিট যাবত আরেকটু এটাকে জাল করে নিচ্ছি। এখন আমি একে একে চিকেন বলগুলো এর মধ্যে দিয়ে দিব। একে একে চিকেন বলগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 5 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন এই চিকেন কোফতাগুলোকে নাড়িয়ে দেওয়ার পালা। এই পর্যায়ে আমরা কোনো স্পুন ব্যবহার করব না। ফ্রাই প্যানের 2 সাইডে হাতল এভাবে করে ধরে নাড়া দিলেই ভালোভাবে কোফতাগুলো উল্টে যাবে এবং মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনা ঢেকে আমি আবারও লো আঁচে 20 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি চিকেন কোফতা কারি। দেখলেন তো কতটা সহজ। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু অনেক টেস্টি। বাসায় চিকেন থাকলে একবার এরকম ডিফারেন্ট রেসিপি ট্রাই করতে পারেন। সাদা ভাত, পোলাও যেটাই হোক না কেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।